আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে নতুন একটা অভিজ্ঞতা এবং ভালো লাগার মধ্য দিয়ে কেটেছে। কোর্টের থেকে আসার সময় একটা ইজি বাইক ড্রাইভার, এই যে দেখতে পাচ্ছেন, এর নাম হলো মোহাম্মদ সোহেল। আমার নাম মিতে, তার পিতার নাম মহসিন। বড় ভাটপুরা বিনোদপুর বাড়ি। সে দুইজন কাস্টমার সামনে বসা ছিল। আমি স্বাভাবিকত সামনে বসার চেষ্টা করি। আমাকে সে ভালো করে ঠিক করে চেনেও না, তবে আমাকে সামনে বসার সামনে জায়গা দেওয়ার জন্য একজনকে অনুরোধ করে, কিন্তু তারা রাগ করে দুজনই নেমে যায়। পরে সে প্রতিবাদ করে যে আপনাদের তাইলে জানা লাগবে না, যেহেতু মন ছোটো, বা আপনার যে কোনো কারণে আপনারা থাক, আমি ওনাকে নিয়েই যাবো। তা যদিও একটু তিক্ততার বিষয় ছিল, তারপর আমার কাছে ভালো লাগার কাজ করছে। সে আমাকে না চিনেই সম্মান করেছে ওই পরিমাণ। তা আমি তাকে বলেছি যে দুইজন যেহেতু ওই কানুটি পর্যন্ত যাবে, তাদের ভাড়া আমি দিয়ে দেবো, টেনশন নাই। তো সেই বাবদই আমি বিনোদপুর নেমে তাকে তার ভাড়া, আমার বিনোদপুর পর্যন্ত ভাড়া 30 টাকা, এবং ওই দুইজন যাত্রীর ভাড়া ছিল 40-40-80, 110 টাকা দিলাম। এবং তার এই যে প্রতিবাদী অনেস্টি, তার জন্য আমি খুশি হয়ে তাকে 500 টাকা উপহার হিসেবে দিলাম হলো তার যে সততা এবং তার বলিষ্ঠতা, মানসিক বলিষ্ঠতা এবং প্রতিবাদী যে বিষয়টা তার মধ্যে আছে। এবং তাকে আমি শুধু দিয়েই না, ক্ষান্ত হয়নি, তাকে পরামর্শ দিয়েছি যে সমস্ত ভালো কাজ করব, কোনো টেনশন না, আল্লাহ তোমার পাশে থাকবে ইনশাল্লাহ। যে কোনো প্রতিবাদ হোক, সৎভাবে জীবনযাপন করবা, সৎভাবে সমস্ত প্রতিবাদী কাজগুলো করবো, দেখবা যে তোমার সাহায্য আল্লাহর তরফ থেকে আসে। সে আসলে তাকে একটু আদরও আমি করে দিয়েছি মাথায় হাত দিয়ে। সে কারণে সে আসলে আপ্লুতই ছিল, যেটা তার মুখের হাসি থেকেই বোঝা যায়। সে খুব আনন্দিত। সে আসলে ভাবতে পারেনি যে আমি আমার ভাড়া 30 টাকা, সেখানে আরও তাদের দুইজনের ভাড়া হয় 40-80 টাকা, সেই ভাড়াও দিয়ে দিছি, নেমে গেছে সে কারণে। এবং তাকে বকশিস হিসেবে 500 টাকা দিছি। গাইজ, আপনাদের উদ্দেশ্যে আমি জানাতে চাই, আসলে এটা শুধু যে আমার ভিউ বাড়ানোর জন্য সে কারণে না, আমার আর ভিডিও দেওয়ারও একটা কারণ। তাকে পরে একটা কার্ডও দিলাম আমার নিজের, আমি অ্যাডভোকেট জয়েন্ট সেক্রেটারি মাগুরাবারের, যে কোনো বিপদে পড়লে আমার কাছে আসবা। এই ধরনের লোকের উপকার করা আসলে আমাদের নৈতিক দায়িত্ব হিসেবে দাঁড়ায়। তো এইসব লোকের পাশে সবাই থাকবেন, আমিও থাকবো। আর সকলকে অনুপ্রেরণার জন্য আজকের এই ভিডিওটা আমি তৈরি করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।